আসসালামু আলাইকুম। সকাল সকাল ইরাম কান্না করতেছে। অ্যাকচুয়ালি ও একটা কাঁটা চামচের জন্য কান্না করতেছে। ওর আম্মু ওই জন্য নুডলস রান্না করতেছে। এটা কি না ওই সামনে জন যাব না মা মা ওই সামনে জন যাব না বাবা 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 কিনে দৌড়াদৌড়ি করে এটা তো বাউ হইছে বাউ আক্কা পড়ছে কাঁটা চামচ থেকে পড়ে ব্যথা পাবে এই জন্য বিস্কুট খাইবা বিস্কুট প্রচুর বিস্কুট দেয় তোমাকে কান্নাকাটি করে একদম ভাষায় ফেলছে। মানে ওকে এখন কাঁটা চামচ দাও, এটা দিয়ে খেলবে। বাবা খুব জেদ হয়েছে, কোনো কিছু না দিলে এরকম করে কান্নাকাটি করে। হাতে কি তোমার হাতে কি বলো দেখি কি কি চকলেট মিষ্টি কত ব্যথা পাবে এর জন্য এত মন চিনি মেল ক্যান্ডি কোনোভাবে ছাড়বে না। সে একদম কান্নাকাটি করতে করতে এখানে ফ্লোরে শুয়ে পড়েছে। এই যে এই স্পুনটা দিয়েছি, সেই স্পুন নিবে না, সে ওই ফ্লোরটাই নিবে কাঁটা চামচ, তার ওটাই লাগবে, ওটা ছাড়া তার হবে না। কান্নাকাটি করতে করতে ওর দাদুকে ডেকে নিয়ে আসলো এরকম একটা অবস্থা। বারবার দেখে দিচ্ছে, এই জন্য সিঁড়ির উপর কাঁটা চামচটা রেখেছি, ওটাই চাচ্ছে। অবশেষে ইরামের জন্য নুডলস রান্না করেছে। এই যে গরম না, নুডলস রান্না হওয়ার পর ওকে কাঁটা চামচ দিয়েছি, ও খাচ্ছে, খেতে যে একটু গরম, এই জন্য নুডলসটা মুখ থেকে হাতে পড়ছে না। ও আবার বলতেছিল গরম গরম, পরে ফ্যানটা চালু দিয়ে দিলাম যাতে নুডলসটা ঠান্ডা হয়। দাও মুখে দাও ওটা খাবে। এই যে ইরাম নুডলস অনেক পছন্দ করে, খুব সুন্দর করে নুডলসটা খাচ্ছে। যে খাবার ওর পছন্দ ও এটা খুব মনোযোগ দিয়ে খায়। যে কাঁটা চামচ দেখছে আর খাচ্ছে, এটার জন্য এত কান্নাকাটি। কিন্তু নুডলস আজকে ও তেমন খাচ্ছে না, খাচ্ছে কম, খেলছে বেশি, এরকম একটা অবস্থা। অ্যাকচুয়ালি ওই পেলে খায় না, খেলে ওই প্রকাশ হচ্ছে। কাঁটা চামচটা পেয়েছে তো এই জন্য খেলছে। আমাকে আবার বলতেছিল মজা মজা। এই যে আমি জিজ্ঞেস মজা লেগেছে, ও মাথা নেড়ে বলছে মজা লাগছে না আম্মা তোমার কাছে? মানে ওর কাছে ভালো লেগেছে। দি খাইতেছো না? আমার কাছে সস চালছিল, সস আমি দিচ্ছিলাম না, বারবার সস চাচ্ছে। বিষয়টা আমার কাছে হাস্যকর লেগেছে। ও কাঁটা চামচ দিয়ে খাবারও চোনা করে ও নিচে হয়ে খাচ্ছে, যাতে চামচ থেকে পিছলে পড়ে না যায় নুডলসটা। বেশ চমৎকার লেগেছে বিষয়টা। ইরামকে একটু পরে সস এনে দিয়েছে যাতে ও পুরো এটা শেষ করে। ইরামের আম্মু বিকেলে নাস্তায় একটু ছোলা খেতে দিয়েছিল, যে আমি এই জন্য ইরামের ছোলা নিয়ে এসেছি। কিন্তু ইরামের আম্মু ওইগুলো প্লেটে বাড়ার সাথে সাথে ইরাম ঝাঁপিয়ে পড়েছে, ও খাবে। এই যে চামিচ নিয়ে বসে পড়েছে, ছোলা নিয়ে ওর আম্মুকে খাইয়ে দিচ্ছে, ও খাবে, এরকম একটা বিষয়। খুব খুশি, সেও খাবে ছোলা। আরই ইরামের আম্মু আমাকে মুড়ি লাগবো, একটু মুড়ি নিয়ে আসেন খাই। আমি ওই রুম থেকে ওর দাদুর রুমে মুড়ির যেটা থাকে বক্সটা, ওটা নিয়ে আসলাম যে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এই যে ইরাম সেখানেও হাজির। এই যে ছোলা গরম খাবে। ডিমটাও কিনে এনেছি, বাড়িতে সিদ্ধ করে না। আমার কাছে কেন যেন মনে হয় বাড়িতে সিদ্ধ করলে ওই এটা থাকে না, যেটা আমরা বাড়ি থেকে কিনে খাই, সেটা একটু অন্যরকম লাগে। হয়তো ওদের মশলার জন্য বা বয়েল করার জন্য বাড়িতে বেশি বয়েল করে ফিডির জন্য সফটনেসটা চলে যায়। ইরামকে একটু ডিম খাওয়ানোর চেষ্টা করা হলো, কিন্তু ইরাম খেলো না। ইরামের আম্মু এই যে ছোলা খাচ্ছে, ইরামও ছোলা খাচ্ছে। সেই কাঁটা চামিচ, কারণ ওই সকালেও কাঁটা চামিচের জন্য কান্নাকাটি করেছে। ওর চামিচটা তো উঠছে না প্রপারলি, সেটা বেশ মজা। ইরামের আম্মু ইরামকে খাইয়ে দিচ্ছে, ইরাম খাচ্ছে আর রিভিউ দিচ্ছি কেমন লাগে। ওর কাছে সব জিনিসই ভালো লাগে খাবার, এই রিভিউটা দেয় ও সবসময়। আমরা আগে যার কাছে ছোলা খেতাম কাকু উনি এখন চলে গেছে এই শহর থেকে বরিশাল দেশের বাড়িতে। অনেক বছর এখানে ছোলা বিক্রি করেছি। ইরামের আম্মু বলছিল যে ওনার ছোলাটাই ভালো লাগে। যাই হোক, ইরাম মাশাআল্লাহ যে ছোলা খাচ্ছে, আমাদের সাথে সবাই ইরামের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইরামের আম্মু